আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা একটা খেলনা গাড়ি বাচ্চাদের। গাড়ি এটা চালাতে ব্যাটারি প্রয়োজন হয়। এই গাড়িতে মোট ৩ টি ব্যাটারি লাগে। Panasonic-এর ব্যাটারিগুলো অনেক ভালো, খুবই ভালো মানের। আমি পুরো গাড়ি এবং ব্যাটারিটা কিনি। এরপরে বাসায় এসে ছেলেকে দিই। কিছুক্ষণ চালানোর পরেই, কিছুক্ষণ বলতে ধরেন ঘন্টাখানেক বা ২ ঘন্টার মতো চালাই। এরপরে পুরো ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। আমি চিন্তা করলাম যে Panasonic এর মতো এত ভালো ব্যাটারি যদি এত অল্প সময়ে এত চার্জ গাড়িটা নিয়ে ফেলে, তাহলে তো অনেক ব্যাটারি প্রত্যেক দিনে ব্যাটারি লাগাতে হবে। তারপরে আমি এই একটা ভিন্ন ধরনের ব্যবস্থা নিই। সেটা হচ্ছে যাদের চার্জিং সিস্টেম করা যায়, তো সে মোতাবেক আমি কাজ করি। আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা যে ব্যাটারি সিস্টেম, এই যে দেখুন পিছনে ব্যাটারি লাগানোর জন্য সিস্টেম আছে। সেটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি ব্যাক পার্টটা খুলেছি। এই যে ব্যাক পার্ট। এই যে তার দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি চার্জিং সিস্টেম করেছি। সেটার যে দেখুন আমি চার্জিং সিস্টেম কিভাবে করেছি। এই যে এটা হচ্ছে সি টাইপ চার্জিং পোর্ট, আর এটা একটা মডিউল। এটা আমি আঠা দিয়ে লাগিয়েছি পিছনে একটুখানি ছিদ্র করে, আর ভিতরে একটা রিচার্জেবল ব্যাটারি আছে। তো এটা একটা সার্কিটই, মডিউলটা মানে একটা সার্কিট, অটো সার্কিট। এটা ব্যাটারি ফুল হলে নিজে নিজে চার্জ নেওয়া অফ করে দেবে, আবার ব্যাটারি একদম শেষ হওয়ার আগে 20% থাকা অবস্থায় অফ হয়ে যাবে। খুব দারুণ একটা সার্কিট বা মডিউল। এগুলো হচ্ছে কানেকশনের তারগুলো। এখন এটা চার্জের মাধ্যমে চলে। এটা আমি গত সপ্তাহে লাগিয়েছিলাম। একদিন চার্জ করাতে 5 দিন চালাতে পেরেছে। আজকে আবার চার্জ দিয়েছি। চার্জ আরও দিতে হবে ফুল হওয়ার জন্য, কিন্তু তাড়াতাড়ি ভিডিও করার জন্য আমি ঘন্টাখানেক চার্জ করে খুলে। আমার সাথেই থাকুন। আমার পিছনের ব্যাক পার্ট লাগানো হয়ে গেছে। এখন আমি গাড়িটা আপনাদেরকে চালিয়ে দেখাবো। প্রথমে দেখেন গাড়িটা, এটা সুইচ, এটা অন করলে কি হয় দেখেন, চাকাটা ঘুরবে। এটা কিন্তু অটো সিস্টেম, মানে কোথাও যদি আটকে যায় গাড়ি নিজে নিজে ব্যাক করবে, পিছনে ব্যাক করবে বা সাইডে ব্যাক করে আবার ফ্রি সাইড দিয়ে চলে যাবে। আমি চালিয়ে দেখাচ্ছি। যে দেখুন আমি গাড়ি স্টার্ট করেছি, গাড়ি ছেড়ে দিলে গাড়ি অটো চলা শুরু করবে। এই যে দেখুন। এর কারণে এটা হচ্ছে ফ্লোর ম্যাটের কারণে এটা একটু আটকে যাচ্ছে। সমান জায়গা হলে এটা চলতে থাকবে। এখানে ফ্লোর ম্যাটের কারণে একটু গাড়িটা চলতে সমস্যা হচ্ছে। এটা আমি অটো সিস্টেম গাড়ি, নিজে নিজে মুভ করবে, কোথাও আটকে গেলে। ভিউয়ার্স, আমি চার্জিং পোর্টটা লাগিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখন চার্জ করবে। এই যে আমি যেদিকে সার্কিটটা লাগিয়েছিলাম সেই দিক দিয়ে চার্জ হবে। এটা সাধারণ মোবাইলের চার্জার।
মোবাইলের চার্জার দিয়ে এটা চার্জ হবে। অন করে দেখাচ্ছি। দেখেন চার্জ হচ্ছে। চার্জ হলে এটা লাল লাইট জ্বলবে, লাল বাতিটা জ্বলবে। আর যদি চার্জ ফুল হয়ে যায় তখন লাল বাতিটা নিভে যাবে, অটো কাট হয়ে নীল বাতিটা জ্বলবে। এটা এই সার্কিটে অটো সিস্টেমটা দেওয়া আছে, যার কারণে ব্যাটারি অনেকদিন টিকবে, প্রোটেকশন ভালো যাবে। ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ধরনের একটা সার্কিট। যদি ব্যাটারি ফুল হয়ে যায় তাহলে এটা নীল হয়ে যাবে, এরকম নীল হয়ে যাবে। আর ব্যাটারি চার্জ অবস্থায় লাল থাকবে। তো ব্যাটারি যতক্ষণ চার্জ নেবে ততক্ষণ এই লাল বাতিটা জ্বলবে। ব্যাটারি ফুল হয়ে গেলে সার্কিট অটো কাট করে নীল বাতি জ্বলে উঠবে। এতে ব্যাটারির আর কোনো ক্ষতি হবে না। আবার যখন গাড়ি চলবে ব্যাটারি 20% চার্জ থাকা অবস্থায় অফ করে দিবে ব্যাটারিকে, অটো কাট করে অফ করে দিবে এই সার্কিটটি। খুবই ভালো। বাসায় যদি বাচ্চাদের এভাবে খেলনা থাকে যেটা ব্যাটারি দিয়ে চালাতে হয়, 3-4টা ব্যাটারির প্রয়োজন হয় এবং খুব অল্প সময়ের মধ্যে ব্যাটারি শেষ হয়ে যায়। এমন সমস্যা হলে আপনারা এই সিস্টেমে গাড়িটা রিচার্জেবল করতে পারেন। এতে আপনার ব্যাটারি খরচ কমে যাবে, অনেক সাশ্রয়। তবে একটা কথা, ওই দামি গাড়ি হলেই এই সিস্টেমটা করাটা ভালো। কম দামি গাড়ির মধ্যে এটা করলে গাড়ির সার্কিটটা নষ্ট হয়ে যাবে।